2016 সালের 1 জুলাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার দিন। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সেই হামলায় নিহত হন 22 জন, যার মধ্যে ছিলেন 17 জন বিদেশি নাগরিক এবং 2 পুলিশ কর্মকর্তা। আজ সেই নারকীয় ঘটনার 10 বছর পূর্ণ হল। সেদিন রাত প্রায় 9টার দিকে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঢুকে বিদেশি নাগরিক সহ বহু মানুষকে জিম্মি করে অস্ত্রধারী জঙ্গিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও জিম্মিদের নিরাপত্তার কারণে রাতেই চূড়ান্ত অভিযান চালানো হয়নি। পরদিন 2 জুলাই সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অপারেশন থান্ডারবোল্ট শুরু হয়। প্রায় 12 ঘন্টার জিম্মি সংকটের অবসান ঘটিয়ে অভিযান শেষে 5 জঙ্গি নিহত হয় এবং 13 জনকে জীবিত উদ্ধার করা হয়। কি ঘটেছিল সেদিন? হামলার শুরুতেই পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় তুমুল গোলাগুলি। রাতভর পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে। হামলায় শহীদ হন বনানী থানার ওসি সালাউদ্দিন এবং গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম। আহত হন আরও অনেক পুলিশ সদস্য। রাতেই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করলেও তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী জানায় হামলাকারীরা সবাই দেশীয় উগ্রপন্থী নব্য জেএমবির সদস্য। পরে তদন্তে উঠে আসে হামলাটি ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ। পরবর্তী কয়েক বছরের ধারাবাহিক অভিযানে নব্য জেএমবির শীর্ষ নেতা, অর্থদাতা ও সদস্যদের গ্রেপ্তার বা নিহত করা হয়। 2019 সালের 27 নভেম্বর এই হামলায় 7 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে খালাস দেন আদালত। বর্তমান পরিস্থিতি: র্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযানে জঙ্গি নেটওয়ার্ক অনেকটাই দুর্বল হয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর দাবি, বর্তমানে দেশে হোলি আর্টিজানের মতো বড় ধরনের জঙ্গি হামলার সক্ষমতা অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে। হোলি আর্টিজান হামলা শুধু 22টি প্রাণ কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল বাংলাদেশের নিরাপত্তা নীতি, সন্ত্রাস বিরোধী অভিযান এবং জঙ্গিবাদ মোকাবিলার কৌশল। 1 দশক পরও সেই রক্তাক্ত রাত দেশের ইতিহাসে এক গভীর ক্ষত হিসেবেই রয়ে গেছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।